বিচার বিভাগের দুর্নীতি নিয়ে জিরো টলারেন্সের ঘোষণা দিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ। পৃথক সচিবালয় সহ বিচার বিভাগ সংস্কারের রোডম্যাপ ঘোষণা করেন তিনি। আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন, শেখ হাসিনা সরকারের আমলে বিচার বিভাগ থেকে যে অবিচার হয়েছে তা যেন আর না হয় সেটা নিশ্চিত করতে হবে। অধরা ইয়াসমিনের রিপোর্ট। প্রধান বিচারপতির অভিভাষণ অনুষ্ঠানে যোগ দিতে সকাল থেকেই সুপ্রিম কোর্টের ইনার গার্ডেনে জড়ো হতে থাকেন সকল পর্যায়ের বিচারকরা। আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতি ছাড়াও অনুষ্ঠানে অংশ নেন বিচারিক আদালতের প্রায় ২,০০০ বিচারক। সকাল ৯:৫৫ প্রধান বিচারপতি অনুষ্ঠান স্থলে আসেন। বিচারকেরা অবিচারের শিকার উল্লেখ করে বিচার বিভাগ পৃথক করা, আইন সংস্কার, বদলি, পদায়ন সহ নানা দাবি জানান। আইন সংস্কার ও নতুন আইন প্রণয়নের ক্ষেত্রে বিচার বিভাগের সাথে পরামর্শ গ্রহণের ব্যবস্থা রাখা হলে বহু ত্রুটি বিচ্যুতি দূরীভূত হবে বলে আমরা বিশ্বাস করি। বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা, যার জন্য বাংলাদেশ সুপ্রিম কোর্টের অধীনে আলাদা সচিবালয় খুবই প্রয়োজন। বিচার বিভাগের সব ক্ষেত্রে শুদ্ধি অভিযান চালিয়ে দুর্নীতি, বুদ্ধিবৃত্তিক দুর্নীতি ও সিন্ডিকেট মুক্ত করার কথা বলেন অ্যাটর্নি জেনারেল। 2009 সাল থেকে 2024 সালের 36 জুলাই পর্যন্ত 4000-এর বেশি মানুষ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে। 700-র বেশি মানুষ গুমের শিকার হয়েছে। 60 লক্ষাধিক মানুষ গায়েবী মামলার আসামি হয়েছিল। কথা বলার স্বাধীনতা, সভা সমাবেশের স্বাধীনতা এবং মৌলিক অধিকারসমূহ হরণের মাধ্যমে বিরোধী মত দমনের নিকৃষ্টতম ইতিহাস রচিত হয়েছিল। সুযোগ সুবিধা ও সংস্কার একসাথে হতে হবে বলে মন্তব্য করেন আইন উপদেষ্টা। ছাত্র আন্দোলনে সবাই যার যার জায়গা থেকে ঠিক কাজ করতে পেরেছে কিনা এমন প্রশ্নও রাখেন তিনি। গত ফ্যাসিস্ট সরকার গায়েবী মামলা এবং ঢালাও মামলার একটা কালচার শুরু করেছিল। আমরা সেটা থেকে বের হতে চাই। বিচারিক আইনগত প্রক্রিয়ার মধ্যে থেকে মানুষকে যতটা পারা যায় হয়রানি থেকে মুক্তি দেন। প্রধান বিচারপতি ঘোষণা করেন বিচার বিভাগের রোডম্যাপ, সমস্যা সমাধানের আশ্বাস সহ বিচার বিভাগের স্বাধীনতা, স্বতন্ত্রীকরণ ও প্রাতিষ্ঠানিক পৃথকীকরণের কথা বলেন তিনি। প্রধান বিচারপতি জানান, এখন পর্যন্ত 42 লাখ মামলা বিচারাধীন, যার মূল কারণ অপ্রতুল বিচারকের সংখ্যা। বিচার বিভাগকে শক্তিশালী প্রতিষ্ঠানে পরিণত করতে হলে সমগ্র বিচার বিভাগের সাংগঠনিক কাঠামো বা অর্গানোগ্রাম সংস্কার করে দেশের জনসংখ্যা ও মামলার সংখ্যা অনুপাতে প্রয়োজনীয় সংখ্যক বিচারক নিয়োগ দেওয়া প্রয়োজন। বিচার বিভাগের জন্য আইন নয়, আইনের জন্যই বিচার বিভাগ বলে মন্তব্য করেন প্রধান বিচারপতি। আজ আমি এই মঞ্চ হতে বিচার বিভাগের যে কোনো প্রকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করছি। অধরা ইয়াসমিন, RTV, ঢাকা।